সবাই নিজেরা লিঙ্কডইন লগ ইন করবেন। একটু প্রোফাইলটা দেখান। প্রোফাইল আমরা কমপ্লিট করেছিলাম তাই না? প্রোফাইল আমরা কমপ্লিট করেছি, যেগুলো স্কিল ছিল সবগুলো দিয়ে। আর আপনারা কি পোস্ট করেছিলেন হ্যাশট্যাগ দিয়ে? আমি করছি কিছুক্ষণ আগে। আচ্ছা আচ্ছা, আর একটা করে দেখান সবাইকে। শুধু পোস্ট করবেন, টপিক রিলেটেড একটা পোস্ট করবেন হ্যাশট্যাগ দিয়ে, কোনো কন্টেন্ট লিখবেন না, শুধু একটা পোস্ট করে দেখাবেন সবাইকে। এখন যারা আপনারা দেখছেন সবাই সঙ্গে সঙ্গে এই কাজটা করে ফেলবেন। সবাই এই কাজটা করবেন, ডাউনলোড করবেন একটা টপিক রিলেটেড কোন একটা পিকচার এবং হ্যাশট্যাগ দিবেন, দিয়ে পোস্ট করবেন। সবাই করবেন এটা। ডাউনলোড করেন টপিক রিলেটেড, সবাইকে বলছি, এবং যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে পোস্ট করবেন। লিঙ্কডইনে আজকে যা আছে সবগুলো দেখাই দিব। লিঙ্কডইনটা খুব গুরুত্ব সহকারে দেখবেন, এবং ফাইবার নিয়ে আজকে কিছু আরো ইনফরমেশন দিব। বারান্দা চল, বারান্দা করো, সামনে করো, দিয়ে দেবো আমি তুমি মিউট করো। আমি মিউট করবো কেন? সাউন্ড আমার থেকে আসতেছে না। যেখান থেকে আসে সেখানে একটু দেখো কি হয়। বয়স হয়নি তাই। আচ্ছা, এবার পোস্ট করে দেন। ঠিক এভাবে পোস্ট করতে হবে। এটা পোস্ট করার উদ্দেশ্য হলো একটা প্রোফাইলে একেবারে জিরো না রেখে একটা পোস্ট করলাম, এবং
মার্কেটিং করার জন্য আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন আপনাদের টপিক অনুযায়ী আমি একটু বের করি, সবাই একটু দেখবেন কি কি টপিক আমি আলোচনা করব। কাছে কেন? স্কিলড। আচ্ছা, এবার আমরা মার্কেটিং দেখবো, তাই না? এরপরে ছিল মার্কেটিং, তারপরে নেটওয়ার্ক, এরপরে আরো বেশ কিছু বিষয় দেখে নেব। মার্কেটিং এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নিজের মার্কেটিং নিজেই করতে হবে। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে মার্কেটিং করতে চান তাহলে কন্টেন্ট আগে রেডি করতে হবে, তারপরে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব, এরপরে গিগের লিংক আমরা দিব। আপনি ফাইবারটা লগ ইন করেছেন? জি জি। ভেরি গুড। প্লাগারিজম ফ্রি। প্লাগারিজম মানে কি বলেন? প্লাগারিজম হইতেছে গিয়ে কপি পেস্ট। ভেরি গুড। যে না লিখে কপি পেস্ট করার কি প্লাগারিজম। এখন আপনি যেটা করবেন, আপনার গিগের পিকচার তো আছে তাই না? ডিজিটাল মার্কেটিং এর গিগের বা সোশ্যাল মিডিয়ার যে গিগ তৈরি করেছেন। জি জি ফাইবার লগ ইন করা আছে? জি। আচ্ছা, এবার তাহলে পোস্টে যান। রাইটে পোস্ট, একটা পোস্ট করতে হবে, উপরে আছে স্টার্ট এ পোস্ট। সবাই একটু দেখবেন স্টার্ট এ পোস্ট, এই জায়গাতে এখন লিখবেন স্টার্ট এ পোস্ট। এই জায়গাতে এখন লিখবেন সুন্দর করে বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখা যেতে পারে। যেমন এরকম হবে যে আর ইউ লুকিং এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এইটা দেওয়ার পরে আপনি গুগল লিংকটা দিয়ে পোস্ট করতে পারেন। এটা লেখেন একবার। এরপরে আরো ডিফারেন্ট টাইপের কিছু লেখা যাবে, সেটা আমি দেখে দিচ্ছি। এটা আবার কি? টাকা ঠিক দিলাম কিন্তু কাজ হলো না। আচ্ছা, আর ইউ লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এখন যেটা করবেন, একটু ইন্টার দিবেন, নিচে 2-3টা ইন্টার দেন। লিংক দিলে হ্যাশট্যাগ দেখা যায় না পুরোটা। এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটা ক্লিক করেন। ডিজিটাল মার্কেটিং নিচে দেওয়া আছে। কন্টেন্ট ছোট, যার কারণে হ্যাশট্যাগ গুলো কম শো করছে, তাই না? আরো হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে এসইও দিবেন, হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়া দিবেন, এভাবে করে দিতে থাকেন। 3-4টা দিবেন। ওগুলো আমি দিই আগে থেকে। আচ্ছা, এবার আর কিছু দিলেন না? সোশ্যাল মিডিয়া দেন, একটা সোশ্যাল মিডিয়া। আর একটা দিলে দেওয়া যাবে, আর দেওয়া দরকার নাই। কি এটা? কিওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। এবার আপনার গিগে যাবেন। যে গিগটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন সেটা হলো ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? ওই গিগটা বের করেন।
ওই তো ভাইরাসে টাকা দাও না সোশ্যাল মিডিয়া বলে নাই গিগ, প্রফেশনাল ফেসবুক পেজ কপি করেন। আচ্ছা কন্টেন্ট একটু চেঞ্জ করে দেন, বিজনেস পেজ প্রমোটার দিয়ে দেন তাহলে। ঠিক আছে, কপি করেছেন, ঠিক আছে। এবার লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে যান। আর ইউ লুকিং এ প্রফেশনাল বিজনেস পেজ প্রমোটার, এটা দেন। এবার লিঙ্কটা দিয়ে দেন ফাইবারের। এখানে লিখতে হবে যে ফাইবার, জাস্ট ফাইবার লিখলে হবে। এবার পিকচার অ্যাটাচ করে দিতে হবে, পিকচার ওটা দেখাবে, ওটা দেখাবে, ওই লাল লেখাটা দেখাবে, আর কিছু লেখা দরকার নাই। এবার পিকচার অ্যাটাচ করতে হবে, না ইন্টার ইন্টার দিতে হবে, একসাথে হয়ে যাচ্ছে তো, একটা স্পেস দিতে হবে। এবার পিকচার অ্যাড করে দেন। তোমার যে ইয়া করে মানে বেগ না, গিগের গিগের পিকচার দিয়ে দেন, গিগের। সাকিব গিগের পিকচারটা এখানে এখানে যাওয়া দরকার না, আপনি প্রিভিউ করেন, গিগটা প্রিভিউ করেন, গিগটা প্রিভিউ করেন ওই ডটে গিয়ে। হ্যাঁ এখান থেকে পারবেন, আবার ক্লিক করেন, ছবিটা বড় করেন ক্লিক করে, এবার সেভ করেন। জাহিদ এখন যেভাবে কাজটা করে দেখাচ্ছে, আপনারা সবাই এখনই এই কাজটা করবেন। কাজটা করার পরে লিংক কপি করে গুগল মিটের চ্যাটে এখনই দিবেন সবাই। এডিট করার দরকার নাই আর। ও আচ্ছা সাইজ, হ্যাঁ ঠিক আছে সাইজ। ঠিক আছে ওটা কাজ দিলে আমরা বুঝলাম কাজ সেটাও না ওরে চল দাও ঘুরে গেছো গাম থেকে প্লিজ যাই প্রবলি দাও অলরেডি খেয়ে গেলাম বসে বসে পড়ে দিচ্ছি ঠান্ডা লাগানো আমি তো ঘুরে গেছি পোস্ট পোস্ট করে দেন। ছাদে গেলে পোস্ট করে দেন। এখন যে পোস্টটা করলেন, এই যে উপরে লিংক আছে, নাও লেখা আছে না, নাও থেকে রাইট বাটন ক্লিক করলে লিংকটা পাওয়া যাবে। নাও সবাই এখন এই কাজটা করবেন, আপনিও কপি করে এটা দিয়ে দেন, গোল মিটে দিবেন, সবাই করবেন এটা। এখানে 14 জন আছেন, যাদের প্রবলেম তারা বাদে অ্যাটলিস্ট 7 জন তো দিতে পারবেন, সবাই দিবেন এখন। আর আপনি এখানে থাকেন, আরো কাজ বাকি আছে, লিঙ্কডইনে থাকেন, সবাই লিংক গুলো দিবে। সবাই এখন লিংকটা দিবেন, সবাই 3-4 মিনিট সময় দিলাম, এর ভিতরে কাজটা করে ফেলেন সবাই। লিঙ্কডইনে থাকবেন, লিঙ্কডইনে আরো অনেক কাজ বাকি আছে, সবাই লিংক গুলো সাবমিট করেন। জাহিদুল ইসলাম দিয়ে ফেলেছে, বাকিগুলো দিবেন এখনই।
3-4 মিনিটের ভিতরে দিবেন। কাজ করে দিই। লিঙ্কগুলো সাবমিট করবেন। আমারটা কি শো করছে ভাই? আপনারটা দেখছি। হ্যাঁ, শো করছে। আপনার প্রোফাইল দেখাচ্ছে তো? আমি সেই জন্য বলছি, তো প্রোফাইল দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এতে যান, ওই প্রোফাইলে যান। প্রোফাইলে গেছেন? জি। হ্যাঁ, প্রোফাইলে যান। আরেকটা জায়গা আছে, ওখান থেকে দেওয়া যায়। ভাই একটু আমারটা দেখেন দেখি। একটু ওয়েট করেন। ওই প্রোফাইলে যান। প্রোফাইলে যাওয়ার পরে নিচের দিকে যাবেন। শাবলু ইসলাম, লোডিং চলছে। আচ্ছা, এখানে অ্যাক্টিভিটিজ আছে না? অ্যাক্টিভিটিজ ক্লিক করেন। হ্যাঁ, সি অল অ্যাক্টিভিটি, নিচে নিচে সি অল অ্যাক্টিভিটিস। এবার পোস্টে ক্লিক করেন। এই যে পোস্ট, উপরে পোস্ট আছে, পোস্টে ক্লিক করেন। উপরে পোস্ট আছে, দেখেন পোস্ট লেখা আছে। হ্যাঁ, এখানে click করুন। সব পোস্ট গুলো একসঙ্গে আসবে। এবার এখানে ক্লিক করেন। ক্লিক করে দেখেন তো লিঙ্ক টিঙ্ক পাওয়া যায় কিনা। কপি লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা পেস্ট করেন। সাবলু ইসলাম আপনারটা শো করছে। সাবলু ইসলাম আপনারা ঠিক আছে। জাহিদ, এবার ঠিক হবে। ঠিক আছে, জি জি। এবার দেখ, এখান থেকে পোস্টের লিঙ্কটা দেওয়া যাবে। এবার ভেরি গুড। আচ্ছা, কয়জন দিয়েছেন? 2 জন। বাকিরা কি করছেন? না করলে বলেন, আমি তাহলে ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করি। সবাই তো পারবে এটা, তাই না? জি সবাই পারবে। মার্কেটিং এর বিষয়টা যেভাবে দেখালাম, এইটা কিন্তু আপনারা সবাই এই কাজটা করবেন। কোথায় কোথায় করবেন? টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ফেসবুক বাদে। এটা আপনাদের বলেছিলাম, ফেসবুক বাদে এই পোস্টের কাজটা করতে হবে। যদি না বলে থাকি তাহলে শুনেন, ফেসবুক বাদে সকল সোশ্যাল মিডিয়াতে এই কাজটা করবেন। পোস্টের কাজটা করবেন ফেসবুক বাদে। টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইনে করতে হবে। এখন আমরা পরবর্তী টপিক দেখব, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর ভিতরে সরি, নেটওয়ার্কিং সমস্যাটা কি? সমস্যা আছে নাকি? ফেসবুকে ক্লায়েন্ট পাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা। কানেক্টিভিটি দেখবো এখন। মাই নেটওয়ার্কিংটা পরে। 6 নাম্বার টপিক দেখাবো এখন, কানেক্টিভিটি। কানেক্টিভিটি তো কালকে দেখাইছেন। ও, দেখেছি পিপল অ্যাডেড করে। জি 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 জি। আচ্ছা, মার্কেটিং শেষ করেছি। মাই নেটওয়ার্ক দেখাবো এবার। আপনি চলে যাবেন মাই নেটওয়ার্কে। উপরে দেখেন মাই নেটওয়ার্ক আছে, এখানে ক্লিক করবেন। স্থিরভাবে ধীরে সুস্থে বুঝবেন এবং দেখবেন এই জায়গাটা। নিচের ওই যে নোটিফিকেশনটা কেটে দেন। আরেকবার কেটে দেন। আচ্ছা, এবার স্ক্রল করেন। ম্যানেজ মাই নেটওয়ার্কের অপশন গুলো সবগুলো দেখান। আর একটু, বাস বাস, ঠিক আছে।
এখান থেকে একটা একটা করে আমি ব্যাখ্যা করছি, দেখেন। প্রথমে আছে কানেকশন। কানেকশনের মানে হলো আপনি আপনার কানেকশনে মাত্র একজন আছে। ওই যে দেখেন, মনে হয় একজন একসেপ্ট করেছে, শুধু ওইটাই দেখাচ্ছে একজন, ঠিক আছে। ওই যে কালকে ডাক্তার একটা পাঠাইছিলাম মেডিসিনের। আপনি অ্যাকসেপ্ট করেন বা অন্যজন করুক, যে কোনো ভাবে কানেক্টেড হলে সে কানেকশনটা এখানে দেখাবে। টিমমেট, টিমমেটটা আপাতত এখন দরকার নাই। এরপরে 3 নম্বর হচ্ছে কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসটা দেখান। কন্ট্যাক্টস, কন্ট্যাক্টস এর মানে হলো আপনি যে মেইলটা দিয়ে আপনি যে জিমেইলটা দিয়ে এই অ্যাকাউন্ট করেছেন, সেই জিমেইলে কতগুলো নাম্বার ফোনে অ্যাড করেছেন, ফোন নাম্বার অ্যাড করেছেন, কন্ট্যাক্ট ইমেল, মানে যাবতীয় কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করা আছে, সেগুলো দেখাচ্ছে। আপনার মনে হয় নাই, তাই না? জিমেইল দিয়ে যে জিমেইলে কোনো কন্ট্যাক্ট সেভ করা নাই, যার কারণে এখানে 0 দেখাচ্ছে। তারপরে জি পিপল, তবে গুগলে নাম্বার সেভ করে রাখলে ফোন চেঞ্জ করেন, সিম হারিয়ে যাক, সহজে কিন্তু নাম্বারগুলো পাওয়া যায়, এটা তো জানেন। জি জি অ্যান্ড্রয়েড ফোনে আপনি যে জিমেইলটা লগ ইন করেছেন, যতগুলো নাম্বার সেভ করবেন সব গুগলে সেভ করবেন, গুগল জিমেইলে সেভ করবেন। যখন পরবর্তীতে ওই জিমেইলটা নতুন কোনো ফোনে লগ ইন করবেন, আপনার নাম্বারগুলো সব চলে আসবে, তাহলে মানে নাম্বার হারানোর ভয় থাকবে না। খুব ভালো জিনিস এটা কিন্তু। পিপুল আই ফলো, তার মানে তো বুঝতে পারছেন, পিপুল আই ফলো মানে হচ্ছে আপনি কতজন মানুষকে ফলো করেছেন। আপনি তো কাজ করেননি তাহলে কানেক্টিভিটির। কানেক্টিভিটির কাজ কালকে যে দেখাইছেন তো ওইটাই, এরপর আর কোনো ইয়ে করিনি তো, ওটাই মানে বলছি, পিপল কানেক্ট করি নাই আর কি। 10 জন 12 জনকে কানেক্ট করতে হবে, বুঝতে পারছেন? ফলো করবেন, ঠিক কানেক্ট আছে, করবেন। আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্রুপস। হ্যাঁ, গ্রুপস। গ্রুপস হলো গ্রুপ তৈরি করা যায়। রাইট বাটন ক্লিক করেন এটাতে, গ্রুপসে রাইট বাটন ক্লিক করে ট্যাব নেবেন। দেখেন রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মানে হচ্ছে গ্রুপ কিভাবে খুঁজবেন সেটা আমি পরে দেখা দিচ্ছি। রিকোয়েস্টেডে মানে আপনি কতগুলো গ্রুপে রিকোয়েস্ট করে রেখেছেন সেটা দেখাচ্ছে, মানে করা নাই। ইওর গ্রুপস, ইওর গ্রুপস মানে আপনার আইডি থেকে কয়টা গ্রুপ খোলা হয়েছে সেটা দেখাবে। নতুন করে গ্রুপ খোলার জন্য ক্রিয়েট গ্রুপে ক্লিক করলে গ্রুপ তৈরি হয়ে যাবে। এখন এটা করেন না, এগুলো আপনারা পরে অফ টাইমে করে নেবেন। ক্রিয়েট গ্রুপ, ঠিক আছে, গ্রুপ করা যাবে, মানে ফেসবুকের মতো আর কি। আচ্ছা, তারপরে চলে যাই নেক্সট, ইভেন্ট। ওই যে ইভেন্ট আছে না, ওটা ট্যাব নেন। ফেসবুকের ইভেন্ট ওই একই জিনিস, ট্যাব নিয়ে দেখেন, ওইখানে দেখাবে ক্রিয়েট ইভেন্ট থাকবে। একটু ট্যাব নিয়ে দেখাই দেন, দেখতে কেমন হয়। এখনো যাওনি, তাড়াতাড়ি যাও। দেখছেন কোনো ইভেন্ট নাই। যখন ইভেন্ট করে যে ইভেন্টের নাম দিবেন, তারপরে কয় তারিখ থেকে কয় তারিখ, ফেসবুকের মতো না, একদম হুবহু ফেসবুকের মতো। আপনি এই জায়গাতে কি করতে পারবেন, ফর্মের লিংক অ্যাটাচ করতে পারবেন। ওই যে দেখেন ট্র্যাকিং ওয়েবসাইট, টিকেটিং ওয়েবসাইট, তার মানে কি টিকিট ওয়েবসাইট বলতে কি লিংক দিতে পারবেন এখানে। জি জি ফেসবুকের ইভেন্ট দেখেছেন না, একেবারে ওই রকম। আচ্ছা, কেটে দেন এটা। এই হলো ইভেন্টের কাজ। তারপরে হচ্ছে পেজ, পেজেস, পেজেস ট্যাব নেন। এখান থেকে পেজ করা যায়। পেজকে কি বলা হয়, স্পেস বলা হয়, মনে থাকবে। পেজকে কি বলা হয়, স্পেস। স্পেস বলা হয়, এটা মনে রাখতে হবে। পেজকে স্পেস বলা হয়। আপনি অলরেডি 2টা পেজে ফলো করে রেখেছেন। ফলো স্প্যাম কে ইদানিং মাস্টারের পারফরমেন্স খারাপ হয়ে গেছে, ম্যাচ খারাপ। তাই তাই এমকেডি, এমকেডির ইন্টারেকশন টিয়ার্স।
আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম পেজের বিষয়টা দেখেছি, তাই না? এরপরে জি। নিউজ লেটার্স মানে হলো কতগুলো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেছেন অথবা সাবস্ক্রাইব বা ফলো করে রেখেছেন, কোনো রেজাল্ট আছে কিনা সেটা এখানে শো করবে। কোনো কিছুতে অ্যাপ্লাই বেরকম নাই, ঠিক আছে? নিউজ লেটার। এরপরে হ্যাশট্যাগে রাইট বাটন ক্লিক করে ট্যাব নেবেন। আপনি যখন অ্যাকাউন্ট ইভেন্টের বিষয় দেখা হলো না তো। ইভেন্ট দেখালাম তো, এই যে ইভেন্ট। ইভেন্ট দেখিয়েছি, এই যে দেখেন ট্যাব নেওয়াই আছে। আচ্ছা আচ্ছা হ্যাশট্যাগ হ্যাশট্যাগের বিষয়টা হলো যে আপনি কোন হ্যাশট্যাগ ফলো করেননি। হ্যাশট্যাগ ফলো করা থাকলে এখানে রিফ্রেশ করেন, তো হ্যাঁ রিফ্রেশ করেন। 4 জনকে তো বলেছে দেওয়া আছে, রিফ্রেশ করেন একবার। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা না, এটা হ্যাশট্যাগ, এটা। ডানে ক্লিক করেন, ডানে উপরে ডান আছে, ডানে ক্লিক করেন। ওই যে ডান দিকে ডান আছে উপরে, ও, এটা এখানে হ্যাঁ ডান। যেগুলো হ্যাশট্যাগ ফলো করেছেন সেগুলো এখানে শো করবে, আর ডান করলে পরে সেগুলো নিউজ ফিড দেখাবে কোন কোন হ্যাশট্যাগ দিয়ে আপনি সার্চ করেছেন, ঠিক আছে? ওটা জাস্ট আপনি ফলো করেছেন, আপনি ওখান থেকে আনফলো করতে পারবেন। যেগুলো হ্যাশট্যাগ আছে না, আপনি যদি চান আনফলো করবো, ওইখানে আনফলো করতে পারবেন। এই হলো হ্যাশট্যাগের কাজ। আচ্ছা, তাহলে আর কোনো বিষয় বাকি থাকলো না। আমরা লিঙ্কডইনের মোটামুটি সবগুলো বিষয়। নিউজ লেটারটা কি বললেন না, একটু আবার বলেন তো। নিউজ লেটার হ্যাঁ, ওদের লোকাল বা ইন্টারন্যাশনাল জব থেকে যারা রিক্রুট করে, সেখানে আপনি অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই করা যায় কিন্তু জবে। ওই জবস আছে দেখেন, জবসে ক্লিক করেন, উপরে জবস আছে দেখেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে জবসে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন। সার্চ করতে পারবেন টপিক রিলেটেড জব, ওই যে দেখছেন কোম্পানির নাম লিখতে পারবেন, টাইটেল স্কিল দিয়ে সার্চ করতে পারবেন, কোন দেশের সেটাও সার্চ করতে পারবেন। আপনি পোস্টও করতে পারবেন জব, ঠিক আছে? এভাবে জব খুঁজে নিতে পারবেন লিঙ্কডইনে। আচ্ছা, হ্যাশট্যাগটা আমি একটু বুঝি না, একটু বুঝিয়ে বলেন না। এখানে তো হ্যাশট্যাগ এখানে আসলে জিরো দেখাচ্ছে। হ্যাশট্যাগ আপনি যতগুলো হ্যাশট্যাগ ফলো করেছেন, আচ্ছা সার্চে হ্যাশট্যাগ দেন, সার্চে হ্যাশট্যাগ লিখবেন। সার্চে হ্যাশট্যাগ দিয়ে লেখেন কোভিড-19 লেখেন, কোভিড-19, কোভিড হ্যাঁ ইন্টার 7, কোভিড-19 কেউ দেয়নি হ্যাশট্যাগ, একটু দেখেন হ্যাশট্যাগ কোভিড-19, ওই যে দেখেন কোভিড-19 দিয়েছে। কোভিড-19 এ ক্লিক করেন। আচ্ছা, হ্যাশট্যাগে হলো পাওয়া যায় পেজ। আচ্ছা ঠিক আছে, আবার সার্চে হ্যাশট্যাগ লেখেন, হ্যাশট্যাগ কোভিড-19 দেন আরেকবার। ওই যে দেওয়া আছে, ওটা ক্লিক করেন। উপরে যে মোর আছে না, ও মোর কোথায় গেল? হ্যাশট্যাগ মোর, ওই যে ডান দিকে যে 3টা ডট আছে, ডান দিকে 3টা। এটা না, এটা তো এই প্রোফাইলে আরেকটা মোর থাকার কথা ছিল, ওটা কই গেল? এই যে হ্যাশট্যাগ তো আছে কোভিড-19। না, ওটা তো উনি ইউজ করেছে, কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আলাদা পাওয়া যায়, যেটাকে এগুলা ভাইয়া আমার অ্যাকাউন্ট কি দেখাবো? আমার অ্যাকাউন্টে অনেকগুলো হ্যাশট্যাগ করা আছে, মানে যেহেতু আপনি করেন। জাহিদ মনে হয় হ্যাশট্যাগের কোনো কিছু ফলো করেনি, যার কারণে এটা আসছে না। আমারটা একটু দেখেন তাহলে কেমন। আচ্ছা, এটা ফলো করে কিভাবে? ওই যে শুরু থেকে ছিল, এখন দরকার নাই। ওটা আমি দেখাচ্ছি যে হ্যাশট্যাগ গুলো ওইখানে পাওয়া যায় আর কি। আপনি হ্যাশট্যাগে একটা কাজ করেন, আপনি আবার হ্যাশট্যাগের ট্যাবে যান। জাহিদ হ্যাশট্যাগের ট্যাবে যান। হ্যাশট্যাগ ট্যাবে হ্যাশট্যাগের ট্যাগে এখানে সার্চের অপশন নাই,
আচ্ছা, তো না, এই যে ফলো, রিফ্রেশ, রিফ্রেশ এখানে ক্লিক করেন। এখানে আসছে, এখানে তো আসবে। এখানে অনেকগুলা আসছে এই জায়গাতে স্ক্রল করেন, স্ক্রল করতে করতে দেখবেন হ্যাশট্যাগ দিয়ে অনেকগুলো লেখা পাবেন। নিচে যান, নিচে যান, নিচে দেখেন প্রোফাইল বাদ দিয়ে হ্যাশট্যাগ পাবেন। ওই কে মনে হয় জয়েন করার জন্য রিকোয়েস্ট দিচ্ছে। না না না, হ্যাশট্যাগ গুলো আমাদের ক্লাসে হ্যাঁ, আমি তো এখানে আছি, কোনো আসে নাই, রিকোয়েস্ট আসে না। আচ্ছা, আরেকজন শেয়ার করেন তো, আরেকজন। হ্যাঁ আমি করি তাহলে। আপনি স্টপ করেন দিয়ে আরেকজন শেয়ার করেন। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার হচ্ছে হ্যাশট্যাগের বিষয় হচ্ছে কোথায় জানো? নেটওয়ার্কে ক্লিক করেন, নেটওয়ার্কে। আচ্ছা, মাই নেটওয়ার্ক। এখানে কানেকশন 30,000, কন্টাক্ট। ওই যে একসেপ্ট করেন, আপনার তো অনেক কানেকশন আছে। হ্যাঁ 30,000 পর আর হচ্ছে না, আটকে আছে সবগুলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাশট্যাগে ক্লিক করেন। এই যে দেখেন, দেখছেন? আচ্ছা, ফিল্টারে ক্লিক করেন তো, ফিল্টারে ফিল্টার, ওই যে ক্রসের ডান দিকে, ওটা ফিল্টার, হ্যাঁ এখানে ক্রসের ডান দিকে, হ্যাঁ ক্লিক করেন। এটা অল, আচ্ছা কিছু করা লাগবে না, এখানে অলই তো আছে। হ্যাঁ হ্যাঁ অল আছে। এই যে এগুলো হলো হ্যাশট্যাগ, বুঝছেন? জি আপনি জি তো অনেক ফলো করেছেন, বাবা 31,000। আপনি লিঙ্কডইন ভালো ব্যবহার করেন। হ্যাঁ একটু ব্যবহার করি আগে থেকে, অনেক আগে থেকে ব্যবহার করি। কিন্তু হ্যাশট্যাগের এটা সার্চ করে বের করা যাচ্ছে না কেন, এটা বুঝলাম না। সার্চ করেন তো, এটা সার্চ করেন তো। আপনি একটা কাজ করেন, যে কোনো একটা হ্যাশট্যাগে ক্লিক করেন, রেজাল্ট গুলো শো করছে না, হয়ে গেল। হ্যাশট্যাগে ক্লিক করেন একটা, একটা হলো কোভিড-19 এ যায়। হ্যাঁ ক্লিক করেন। এই যে দেখছেন, এই লিংকটা দিয়ে দেন ওনাকে, জাহিদকে দিয়ে দেন। সামিউল ভাই জয়েন করছেন, ভিডিও অন রাখবেন সবাই দয়া করে। হ্যাশট্যাগ এই লিংকটা দিয়ে দেন ওনাকে, জাহিদকে দিয়ে দেন। দেখছেন কোভিড-19 এটা হলো একটা ঠিক আছে। জাহিদ, আপনি এবার লিংকে ভিজিট করেন। আর গোলাম হোসাইন, আপনি স্টপ করেন। আর জাহিদ, আপনি স্ক্রিন শেয়ার করেন, ক্লিক করে ওটা দেখাবেন। তাইমুল ভাই এসেছেন, সবাই ভিডিও অন করে দিবেন। ক্লিক করেছেন লিংকে? ফলো করেন। আচ্ছা, ফলো করলেন। এবার নিচের দিকে দেখেন, আশেপাশে আরো হ্যাশট্যাগের কোনো কিছু আসতে পারে। এটাকে ফলো করলে অনেক কিছু আসতে পারে। কোভিড-19। আচ্ছা, এবার আপনি হ্যাশট্যাগে যান। হ্যাশট্যাগে গেলে দেখাবে যে একটা হ্যাশট্যাগ আপনি ফলো করেছেন। আপনার হোমেও দেখাবে, বুঝছেন? যে হোমে যান, হোমে বাম দিকে স্ক্রল করেন, একটু স্ক্রল করেন, স্ক্রল করেন নিচে, নিচে দেখি, নিচে আর একটু স্ক্রল করেন। বুঝতে পারেননি? পেজটা একটু স্ক্রল করেন, এখানে থাকে, এই জায়গা থেকে ডিসকভার মোরে ক্লিক করেন তো। এই যে
আচ্ছা আমি বলি এই যে এখান থেকে পাওয়া যাবে হ্যাশট্যাগ গুলো, এই যে তাই তো ওটা আপনার এই যে গ্রুপ ইভেন্টস, এই যে ফলোড হ্যাশট্যাগ আছে এখানে, এই যে কই স্ক্রিন তো আটকে আছে। স্ক্রিন আটকে আছে। এই যে ফরওয়ার্ড হ্যাশট্যাগ, ওটা তো বললাম যে ডিসকভার মোডের ওখানে এই যে এই যে এই যে এই ঠিক যে আছে। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে অতটা খুব দরকার নাই, আপনারা তো সিস্টেম বুঝতে পারছেন। মাই নেটওয়ার্কের বিষয়টা এগুলো ছিল, একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন তাহলে হবে। লিডস এর বিষয়টা হলো লিড জেনারেশন, ওইটা আমরা ক্লাসের আপনাদের কোর্স যেদিন শেষের দিকে হবে সেদিন আমরা লিড জেনারেশনের বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আমরা যেটা করব ফাইবারের, ভাইয়া বলেন হ্যাশট্যাগটা কোন সোশ্যাল প্ল্যাটফর্মে ভালো কাজ করে, কোন কোন সোশ্যাল প্ল্যাটফর্মে? সব সোশ্যালি কাজ করতে হবে সবগুলো। আমি শুনছি যে ফেসবুকে তেমন ওইভাবে কাজ করে না হ্যাশট্যাগটা। দিবেন দিবেন, সবগুলো পোস্টে না দিলে কিছু কিছু দিবেন। মানে ফেসবুকে শুধু ট্যাগে কাজ করে শুধু, তাছাড়া মনে হয় হ্যাশট্যাগে কাজ করে না নাকি এরকম? হ্যাশট্যাগে মানে ট্যাগ কোনো জায়গাতেই করা যাবে না। ওই ভিডিওতে ফেসবুকে ভিডিওতে ট্যাগ ইউজ করে যে মানে ওইটাই কাজ করে শুধু, এমনি পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগে ফেসবুকে কাজ করে না, এটা আমি না, যদি কেউ হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তখন সার্চ তো করতেও পারে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাঁ হ্যাঁ তখন লাগবে। আচ্ছা। আমরা একটু ফাইবারে যাব, ফাইবারে কিছু সেটিং দেখব। ফাইবারে যান, ফাইবারে যান। ফাইবারে প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। সবাই এখানে কিছু বিষয় আমি বলবো, আপনাদের এগুলো আলোচনা করা হয়েছে কিনা আমি জানি না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে নাই ভাই একটু চেক দিবেন কি, মাহিন তোর আপু সম্ভবত জয়েন দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আসেনি, রিকোয়েস্ট আসেনি তো, আমি তো আপনাদের এখানেই আছি। ও আচ্ছা ওনাকে আরেকবার রিলোড দিয়ে জয়েন করতে বলেন, এখানে তো চলে আসবে, নোটিফিকেশন আসবে, আমার সামনে আসবে। আমি তখন গুগল মিটে আছি, আচ্ছা আচ্ছা আর গুগল মিটে কোনো আলাদা অপশন আছে না, ডাইরেক্ট সামনে চলে আসবে যদি কেউ জয়েন করতে চায়। আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন। আপনার প্রোফাইলে ডান দিকে সেটিং আছে, ওইখানে ভাই ওনার মনে হয় একটা মেসেজ আসছে এবারে। মেসেজ বলতে কি ওই আপডেটের আরে না, এটা মেসেজ না, এটা নোটিফিকেশন। গিগ আপডেট করছিলাম না ইনস্টাগ্রামের। প্রোফাইলের সেটিং এ যাবেন, ভাই বাইরে রিকোয়েস্ট আয় না এখানে প্রোফাইলের সেটিং এ। সেটিং এ ক্লিক করে দেন। আপনার এটা কি অনলাইন করা আছে তাই না? অনলাইন স্ট্যাটাস, এটা অনলাইন করা আছে, এজন্য দেখাচ্ছে গো অফলাইন। তার মানে আপনাকে অফলাইনে যেতে বলছে, তার মানে কি আপনি অনলাইনে আছেন। সবাই সেটিংটা দেখে নেবেন। অফলাইন দেখার মানেই হলো আপনি অনলাইনে আছেন। খাও। আচ্ছা, এবার আমরা আর কিছু বিষয় দেখবো। আর্নিং এর বিষয়টা কি দেখেছেন কেউ? আর্নিং এর বিষয়টা দেখানো হয়নি তাই না? ফাইবারে হোমে চলে যাবেন। সেলিং এ যাবেন, সেলিং। আর্নিং ক্লিক করবেন। এখানে কিছু বিষয় আমি ব্যাখ্যা করব, একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন নেট ইনকাম। নেট ইনকাম বলতে আপনি এ মাসে কত ইনকাম করছেন সেটা এখানে দেখাবে নেট ইনকামে। উইথড্রন মানে আপনি কত ডলার উইথড্র করে ফেলেছেন। ইউজড ফর পারচেজ, তার মানে এই ডলার দিয়ে আপনি কোনো প্রোডাক্ট কিনতে পারবেন কিনা, যেমন প্রিমিয়াম ভার্সন আছে, তারপরে প্রো ভার্সন আছে, তাদের অনেক আছে, টিউটোরিয়াল আছে, সেগুলো পারচেজ করা যাবে। 4 নম্বরে পেন্ডিং ক্লিয়ারেন্স।
পেন্ডিং ক্লিয়ারেন্স এর মানেটা হলো, একটু ভালো করে বুঝবেন এই জায়গাটা, পেন্ডিং ক্লিয়ারেন্স এর জায়গাটা ভালো করে বুঝবেন। এটা যদিও আপনারা অনেকে জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি। আচ্ছা, পেন্ডিং, ভিডিও বন্ধ করে দিলেন? না না, এই যে চালু হচ্ছে। আচ্ছা, পেন্ডিং ক্লিয়ারেন্স এর মানে হলো ক্লায়েন্ট আপনাকে ডলার দিয়েছে, মানে আপনার কাজটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু কত ডলারের কাজ সব সব ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে, টোটাল ডলারটা এখানে দেখাবে পেন্ডিং ক্লিয়ারেন্স। তার মানে যতগুলো ক্লায়েন্টের কাজ আপনি সবেমাত্র শেষ করেছেন, সেই ডলারগুলো পেন্ডিং ক্লিয়ারেন্সে জমা হবে। পেন্ডিং এর মানে হলো 14 দিন সময় নিবে ক্লিয়ারেন্স হতে। 14 দিন পরে এই ডলারটা একেবারে ডান দিকে যেটা অ্যাভেলেবল ফর উইথড্রল এখানে শো করবে, আর পেন্ডিংটা জিরো হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার জি। নিচের দিকে দেখেন উইথড্র শো ডেট আছে, উইথড্র শো ডেট, ডেটের এইখানে, ডেটের নিচে এই যে দেখেন দেয়ার আর নো ট্রানজেকশন, এখানে ডাটা চলে আসবে এক্সেল শিটের মতো। যখন কোনো কাজ, যখন কোনো ক্লায়েন্টের কাজ শেষ করবেন, তখনই ডাটাটা চলে আসবে। কত ডলার কোন ডেটে রিলিজ হবে সেটা এখানে ডেটা শো করবে। যেমন আজকে যদি কোনো ক্লায়েন্টের কাজ আপনি কমপ্লিট করেন, ক্লায়েন্ট যদি আপনাকে ডলার রিলিজ করে, সেই ডলারটা 14 দিন পরে অ্যাভেলেবল হবে, এটা এখানে বলে দিবে ডেটটা। তার মানে আজকে 21 তারিখ, সামনে 3 তারিখে আপনার ডলার অ্যাভেলেবল হবে, এইরকম একটা নোটিফিকেশন দিবে। ঠিক আছে? জি। এবার কিছু বিষয়ের ব্যাখ্যা করি, যেমন উইথড্র। উইথড্রর এখানে বেশ কিছু অপশন আছে, যেমন পেপাল অ্যাকাউন্ট, 2 নম্বরে ব্যাংক ট্রান্সফার, তারপরে আছে ফাইবার রেভিনিউ কার্ড। পেপাল মানে বুঝতে পারছেন, পেপাল মানে পেপাল দিয়ে ডলার উইথড্র করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার। পেওনিয়ার আইকন দেখতে পাচ্ছেন, কমলা কালার, অরেঞ্জ কালার হয়েছে, এটা মানে হলো পেওনিয়ারের মাধ্যমে আপনি ব্যাংকে টাকা উইথড্র করতে পারবেন। পাশেরটা হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড। রেভিনিউ কার্ড মানে এটা তখনই উজ্জ্বল, মানে ব্লার হয়ে আছে, এটা কালার হবে কখন, যখন আপনি অ্যাভেলেবল ডলারটা থাকবে তখন এটা উজ্জ্বল হয়ে যাবে। এবং মিনিমাম কত, $30। কার্ড ব্যবহার করার জন্য এখনই আপনাদের বলবো না, কারণ এটার ফি $35 পার ইয়ারে কেটে দিবে। কার্ডের জন্য দরকার নাই, আপনি যেহেতু বিগিনার এখন আছেন, কাজেই এতগুলো ফি দেওয়ার কোনো মানে হয় না। আপনারা সবসময় ব্যাংক ট্রান্সফারের বিষয়টা ইউজ করবেন। তো ব্যাংক ট্রান্সফারের বিষয়টা 3টা ভাগে ভাগ আছে, একটু ভালো করে শুনবেন। একটা হলো ফাইবারের ডলার, 2 নম্বরে পেওনিয়ারে ডলার যাবে, 3 নম্বর হচ্ছে ব্যাংকে টাকা হিসেবে চলে যাবে। 3টা স্টেপ। ফাইবারে যে ডলারটা অ্যাভেলেবল হবে, এই ডলারটা পেওনিয়ারে ট্রানজাকশন করতে হবে, পেওনিয়ার থেকে ব্যাংকে যাবে। ব্যাংকের সাথে ফাইবারের সম্পর্ক নাই, ব্যাংকের সাথে সম্পর্ক পেওনিয়ারের। তাহলে 1 নাম্বার যদি ফাইবার হয়, 2 নাম্বার পেওনিয়ার, 3 নাম্বার ব্যাংক। তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার একসঙ্গে কাজ করবে, পেওনিয়ার এবং ব্যাংক। প্রথমে পেওনিয়ার আইডি ভেরিফাই করতে হবে, তারপরে পেওনিয়ারে ব্যাংকের ইনফরমেশন করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। তাহলে পেওনিয়ার কার্ডে আপনি ব্যাংকের আইডিটা ভেরিফাই করে ফেললেন। এখন পেওনিয়ারটা আপনি ফাইবারে অ্যাটাচ করে দিবেন। তাহলে ফাইবার থেকে যখন ডলার অ্যাভেলেবল হবে, তখন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার মাধ্যমে প্রসিডিওর আছে, সেটা পাসওয়ার্ড বা যেটাই হোক দেওয়ার পরে ডলারটা পেওনিয়ারে চলে যাবে। পেওনিয়ারে সর্বনিম্ন কত, যে $30 হলে পেওনিয়ারে পাঠাতে পারবেন। $30 থেকে আপনি সর্বনিম্ন $50 পেওনিয়ারে থাকার পরে আপনি ব্যাংকে ট্রানজাকশন করতে পারবেন। বুঝতে পারলাম? যে কথাগুলো বললাম নিজেরা একটু অ্যানালাইসিস করেন। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট পরে ফিরছি, 2 মিনিটে এগুলো অ্যানালাইসিস করেন। আচ্ছা ঠিক আছে। 30 থেকে 50 বলবে। মেলা টাকা 50 বলবে। এ গোলাম ভাই, জাহিদ ভাই কিছু বলছেন নাকি? আছেন নাকি? মেয়ে আসি পরীক্ষা আজকে। আরে সর্বনাশ! আরে 30,000 কানেকশন বানাইছেন কেমনে মিয়া, বুঝলাম না। বুঝতে খালি হবে, তুমি যে
ছাত্র সে মাস্টার ছিলাম বহুত আগে। তা ভাই তো মনে বুঝতে সারাদিন পারছি, লিঙ্কডইনতে থাকে। মনে হয় কবি মানুষ না। খালি কবি হলে তো হলেনি, কবির সাথে আরো কত কি যুক্ত আছে, কপাল। কপাল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই কত আপনি তো বেদনাদায়ক তাহলে ভাবে গুরু। কবিতা লেখে। এ ভাই, তাহলে তো এটার অভিজ্ঞতা আছে, পটাইছেন কয়টা এটা কোন? কয়টা লাগে বলো? ওরে কয়টা বাবা। পটাইছেন সেটা বলেন, আমার লাগবো না ভাই। পটানোর অভাব নাই, মানে কোনো পিছু পিছু মেলা গুলো ঘুরে, ওগুলো লেখেন না। আপনি ঘুরেন না তারা ঘুরে? সেটা আমি বুঝতে যাচ্ছি না, আমি অত সময় পাই না কথা বলা। ও আচ্ছা, ঠিক আছে। তাইলে তো গোলাম ভাইয়ের থেকে আমাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হইব, হ্যাঁ মনে হয় এটার মাস্টার। গোলাম ভাই, হ্যাঁ বলো। ডিজিটাল মার্কেটিং শিখান তাইলে আমাকে। না না, যেগুলো বেশ কিছু ক্ষেত্রে হচ্ছে আমার আগে থেকে করা আছে, যেমন বললাম না ব্লগের অনেকগুলো পোস্ট, তারপর হচ্ছে এই এই যে লিঙ্কডইনে অনেকগুলো পোস্ট, যেগুলো দেখবে অনেকগুলো সোশ্যাল মিডিয়া, যেগুলো হচ্ছে অনেকগুলো তোমার মনে করো অ্যাকাউন্ট খোলাই না, সেগুলো অ্যাকাউন্ট খোলা আমার আগে থেকে আছে, তাও 3-4 বছর আগে থেকে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কোন কোন গুলা খুলছেন শুনি একটু। এখন তো মনে নাই, পরে বলবো না, আজকে পরীক্ষা বললাম না। কিসের উপর? আমাদের আইডিবির পরীক্ষা, আমি 3-4 দিন পর পর খালি পরীক্ষা নেই, ফাইনাল পরীক্ষা সব ফেল করলে বাদ। ফেল করলেই বাদ? বাহ বাহ। ওই 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 কষ্টে তো আছি, ওই জন্য তো ফরুক ভাই আর হলো মিল্টন ভাই কোনো রেসপন্স দিচ্ছে না। সবাই খালি ব্যস্ত। জীবন নিয়ে বেঁচে আছি ভাই। আপনি রিস্ক কি, আপনি তো মিয়া সবই পারেন। সব পারলেও কিছুই পারি না। আহ, সব পারলে কিছু পারেন না নাকি শিখাইবেন না দেখে এই কথা বলতেছেন? না না, এটাই, সব পারলেই কিছু পারি না। ভাই সব পারলে কিছু পারেন না। যারাই পারা তারাই আবার পারি। সব পারলেও কিছু পারি না। অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে আমি কিছু ইংলিশ কম করলাম। আওয়ামী লীগের লগের গলা শোনা গেল। আজকে 15 জন। আচ্ছা, সবাই কি প্রেজেন্ট বলে ক্লিক দিছেন? চেক করে দেখো আমারটা হলো কিনা। আপনি দেন নাই মনে হয়। গোলাম, তুমি কি 30 পে পাস করবা? স্যার আমি 30 পালে খুশি। যতই কথা শুনে শুনবো। এটা না ঠিক আছে। বাড়ির থেকে শিখো, 40 পেয়েছে। 40 না 42 পেয়েছে, 42। আমি তো পড়ছি। ওখানে বসে থেকে পড়ো, যাও শুয়ে থেকে কি পড়ো না। 12 জন ক্লাস করতেছে, অথচ অ্যাটেন্ড দিছেন 8 জন। হ্যাঁ, আপনি একটু বেশি করে অ্যাড করে দেন। দেন, আপনি কিছু আইডি দেন আমারে। না, আপনারে আর নিয়ে আর পারলাম না, সবকিছু আপনারে দেওয়াই যদি লাগবে তাহলে বলার কি দরকার ছিল? ভাই আমি তো এতগুলো আইডি ক্রিয়েট করে বলেছি না ভাই। আর বলেন আপনি ই-কমার্সের কি খবর, ওটার কাজ হইছে? ভাই ই কমার্স তৈরি করতেছি, ওয়েট করেন, সামনের মাসে পেয়ে যাবেন। ও, একটা স্ক্রিনশট দিয়া দেন দেখি আমরা। ভাই ব্যস্ত আছি, পড়তেছি, পরীক্ষা।
ধর মিয়া পড়া লাগবো না, পড়া কেউ পরীক্ষায় পাশ করে না, না পড়ে পাশ করে। বেদব সিংরা। আপনার মতো ট্যালেন্টেড হইলে ঠিকই পারতাম, কিন্তু আমি তো অত ট্যালেন্টেড না। ভাই বারবার আমারে খালি ইয়া করেন কেন আমি বুঝলাম না, আমি কই কই থেকে ট্যালেন্ট? আপনার পাশে একজন বসে আছে বিশাল ট্যালেন্টেড পাবলিক। সারাদিন পড়ে পাশ করতে পারি না, আর আপনি বলতেছেন না পড়ে পাশ করবো, তো তাহলে তো আপনি ভাই ট্যালেন্টেড। বেশি পড়লে কখনোই পাশ করা যায় না। আমার লাইফে আমি কখনো বেশি পড়ি নাই। ভাই আমি এত পড়ে পাশ করতে পারতেছি না, আর আপনি যদি বলেন যে না পড়ে পাশ করা যায়, তাহলে তো আপনি মাল্টি ট্যালেন্টেড ভাই। সরি ভাই, ভুল হয়ে গেছে আমার। না ভাই, আপনি পড়েন কিন্তু পড়ার সাইড দিয়ে এদিক ওদিকে চোখ দেন, তো এর লেগে আপনার মুখস্থ হয় না। এমজি জেনারেটেড কম্পোনেন্ট, প্রোডাক্ট কম্পোনেন্ট, এমজি জেনারেট কম্পোনেন্ট, স্ট্রিং ইন্টারপ্রিটেশন। কি দেখালো রে? কি মেসেজ দিবে? এই দেখবে এই জাহিদ ভাই, মিল্টনে কি আছে? জি মিল্টন দেখতে বলছে। এটা কি বুটস্ট্র্যাপ নাকি সিএসএস দিয়া করছে? টেমপ্লেট এটা। এটা মিল্টনের টেমপ্লেট। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। ও মিল্টন ভাই তো আবার জাভা, কোন জাভা দায়ী করছে। আমরা ই কমার্স জাভা। কারক ভাই, কারক ভাই, ফারুক ভাই আছেন নাকি? ভাই কি অবস্থা বলেন? ও দেখছেন, এটা দেখছেন? কোনটা? এসইও এক্সপার্ট? হ্যাঁ আপনি তো ভাই সত্যি জিনিয়াস, আপনি এক্সপার্ট মানুষ। আরে ভাই এতগুলো স্কিল দিয়ে আপনি করবেন কি? স্কিল না, এটা একটা ডেমো বানাইলাম। এটা কি আপনার কি বলবো, সিভি বলবো নাকি এটা রে? না না না, ওয়েবসাইট ধরতে পারেন। পোর্টফোলিও ওয়েবসাইট? ওয়েবসাইটের পোর্টফোলিও আর কি। হ্যাঁ ওয়াও, অসাধারণ। ভাই আপনি তো ওয়েব ডেভেলপার হয়ে গেছেন। এখনো হই নাই ভাই, মিড লেভেলে আছি, এক্সপেরিয়েন্স লেভেল আপনি অ্যাডভান্স লেভেলে যেতেছি। ওয়েব ডেভেলপার হচ্ছেন, বুঝলাম না কাহিনী। আপনি এসইও এক্সপার্ট হবেন ঠিক আছে, কিন্তু ওয়েব ডেভেলপার কেন? আমার দুইটাই লাগবো ভাই। ক্যারি অন ভাই, আপনি অনেক কিছু করতে পারবেন, ধৈর্য থাকা লাগবে আর একটু সময় দেওয়া লাগবে। অ্যাডভান্স তো আপনার থেকে শিখবো মিয়া, আমি তো মিড লেভেলে আছি, বুঝেন না? আর 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 লিপি আপার কাছ থেকে একটু বাদাম খেয়ে আসেন। আর দূর মিয়া, বাদাম খাই, বাদামে গ্যাস্ট্রিক মিয়া। এই গ্যাস্ট্রিক তো মাঝে মাঝে প্রয়োজন, না হলে তো সমস্যা। আশেপাশের মানুষকে জানান দিতে হবে যে বাদাম খেয়েছি। ও আচ্ছা, তাই নাকি? যেমনি ট্রেনের প্রতিদিন তেমনি মানে ট্রেনে না পর পর ঘুরে যায়।
এভাবে বানানো যাবে, বানাতে সময় লাগে। এই জাহিদ ভাই, আপনি কি এইচটিএমএল পারেন? পারে জি ভাই, জি ভাই। লাগে তো এটা একটা সি বানায় দেন। একটা CV HTML তো মিয়া খালি হাতে করা কয়েকটা জিনিস, আর কিছু না। ওই জিনিসগুলোর ভিতরেই যা কারসাজি আর কি, এছাড়া আর কিছু না। মিল্টন বলছে হচ্ছে এইচটিএমএল দিয়ে একটা সিভি বানায় দিবে। সিবি হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল দিয়ে মিল্টনের সিভি দরকার, এইচটিএমএল দরকার। ভাই একটু বেশি বেশি করে স্কিল দিয়ে দিয়েন, ওর স্কিল নাই তো। ঠিক আছে, ঠিক আছে। আপনারা যদি সবকিছু পারে আমারে করতে কন তাহলে তো ওই সেই মিয়া। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন। আমি ফাইবারের গিগ মার্কেটিং নিয়ে কিছু কথা বলবো। আপনাদের কি গিগ মার্কেটিং দেখানো হয়েছিল? না না, আচ্ছা, তাহলে আমি এখন গিগ মার্কেটিং এ চলে যাচ্ছি। সিস্টেম গুলো ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে কি আমাদের লিঙ্কডিন এর এই লিডসটা বাকি রইছে? হ্যাঁ, আবার বলেন। লিঙ্কডিন এ আমাদের লিডসটা বাকি রইছে আর কি। ও হ্যাঁ, লিডসটা পরে, ওটা লিড জেনারেশনে একেবারে পরে দেখতে পারবেন। লিঙ্কডইনে হালকা কিছু লিডস এর কাজ আছে। আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দেব? আছে এখনো আছে, কয় বছর ধরে চলছে রে, কালকে শেষ কষ্ট করতে। আচ্ছা, আপনি অফ করে দেন, আমি শেয়ার করছি। আমি স্ক্রিন শেয়ার করি, আমি লিখে লিখে ব্যাখ্যা করে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি দেখাই দিব কিভাবে কাজটা করতে হবে। ঠিক আছে, আমি গুগল বুঝে মাথা খাচ্ছি। গিগ মার্কেটিং, কবে কান্নার কে সোশ্যাল পোস্টের মাধ্যমে কাজ করতে হবে। বি নাম্বারে এক্সচেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের গিগ লিংকটা লাগবে। সি নাম্বার হচ্ছে গ্রুপ জয়েনিং। এখানে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে গিগ লিংক আর গিগ লিংকটা লাগবে, সেটা কমেন্টের মাধ্যমে। এগুলো কাজ করার সময় যে বিষয়গুলো লাগতে পারে, যেমন এলিমেন্টস বলছি আমি এগুলোকে। এক নম্বরে সুরভির বাবা এখন বেঁচে জানাচ্ছে। গিগ লিংক, দুই নম্বরে গিগ কন্টেন্ট, তিন নম্বর গিগ পিকচার। আচ্ছা ভাই, আপনি তো ডাইনালিস্টটা ইউজ করতে পারেন, ওইখানে সবকিছু করা যায়। এবার বুঝলাম না। ওয়ার্ড ফাইল করে আর করা লাগে। ডাইনালিস্ট ও আচ্ছা আচ্ছা, ওটা ইউজ করলে ভালো হয়। আপনার এইভাবে ওয়ার্ড ফাইল বের করার লেখা লাগে না। প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ফাইল ওইভাবে করে রেখেছি, তো যখন যে আলোচনা আসে ওইভাবে লিখে লিখে ব্যাখ্যা করছি। ওখানে তো আপনি প্রত্যেকটা ফাইল নতুন করে ক্রিয়েট করে ব্যাচ নাম দিয়ে ওইখানে করতে পারেন। ওটা করা যায়, গুগল ড্রাইভে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়।
ঠিক আছে, করেন আপনার সুবিধা সেইভাবে। যাই দেওয়া আচ্ছা, তাহলে আমরা সোশ্যাল পোস্টের যে বিষয়টা বলবো এটা হবে উইদাউট ফেসবুক। এভাবে বুঝতে প্রবলেম হচ্ছে কি সেটা বলেন, বুঝতে পারলেই হলো, ঠিক আছে? না না, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। সোশ্যাল পোস্টের বিষয়টা হলো যে ফেসবুক বাদে করতে হবে, যেটা আমরা লিঙ্কডইনে ক্লাসের ভিতরে দেখেছি, যেটা আপনি করে দেখিয়েছেন, মানে জাহিদ করে দেখিয়েছে। গিগের ডেসক্রিপশন, পিকচার এবং লিঙ্ক সহ যেটা যেখানে বলা আছে এগুলো নিয়ে আমরা মার্কেটিং করেছি ফেসবুক বাদে। 2 নাম্বার, এই জিনিসটা একটু ভালো করে দেখবেন, এক্সচেঞ্জ। এটা কি কেউ কখনো করেছেন? ফেভারিট এক্সচেঞ্জ, যেটা এটাকে আপনারা ফেসবুকে বিভিন্ন আগে বলছিল মানে ইয়া করার কি লাভ দিয়ে দেওয়া, সেভ দেওয়া, সেভ আর কি, ফাইবার, গিগ, ফেভারিট। ফেভারিট এক্সচেঞ্জ, মোটামুটি এইরকম কিছু লিখে ফাইবার ফেসবুকে আমরা সার্চ করব। তবে আপনারা যে ফেসবুক ব্যবহার করবেন সেটা ফেক ফেসবুক, অরিজিনালটা ব্যবহার করবেন না, ঠিক আছে? আমি অন্য একটা ফেসবুক লগ ইন করবো, যেটা মার্কেটিং করার জন্য ব্যবহার করি সাধারণত। লাইনকে ফোন দাও তো, যেগুলো যে নেটওয়ার্ক লাগে। আচ্ছা, ফেসবুকে যাওয়ার পরে সার্চে গিয়ে আপনি ওই ধরনের কথা লিখতে পারেন, ফাইবার, গিগ, ফেভারিট এক্সচেঞ্জ অথবা গিগ এক্সচেঞ্জ, এই ধরনের কথা লেখার পরে বাম দিকে এই যে সার্চ রেজাল্টের জায়গাতে যাবেন, যাওয়ার পরে গ্রুপসে ক্লিক করবেন। এই যে গ্রুপস আছে, গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রত্যেকটা গ্রুপের নাম দেওয়া আছে এবং তার নিচে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন খেয়াল করতে হবে। 270 পোস্ট এ ডে, প্রত্যেকদিন 270টা পোস্ট করা হয় এই গ্রুপে। এখানে 640টা, 430, 470, 1000 পোস্ট, 2000 পোস্ট, এরপরে আরো 2000, 3000, এইভাবে যে গ্রুপগুলোতে দেখবেন বেশি বেশি পোস্ট করা হয় সেই গ্রুপগুলোতে জয়েন করে রাখবেন। বুঝতে পারলাম? যে গ্রুপগুলোতে বেশি বেশি পোস্ট হয় সেই গ্রুপগুলোতে জয়েন করে রাখবেন। আচ্ছা, তার ভিতরে এগুলো আমি রিকোয়েস্ট করে রাখলাম, আর এখানে সম্ভবত আমি জয়েন করে আছি, তো এইটা দিয়ে আমি উদাহরণটা দেখাতে পারবো, যার কারণে আমি এই গ্রুপে চলে গেলাম। যখন গ্রুপে আপনাকে অ্যালাউ করবে তখনই আপনি সেখানে কিছু পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। কিভাবে পোস্ট করবেন? ধরে নিচ্ছি আমার এখানে একটা গিগ আছে, সেটা হলো গেস্ট পোস্টের। আমার একটা গেস্ট পোস্টের পোস্ট আছে, এই গেস্ট পোস্টকে আমি কি করব? মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব? ফেভারিট এক্সচেঞ্জ করব। তো আমি 2 ভাবে করতে পারি। একটা হলো আমার গিগের লিঙ্কটা নিয়ে ফেসবুকে এদের গ্রুপে পোস্ট করতে পারবো। দ্বিতীয়ত, যারা এখানে বলছে যে এই যে লিঙ্ক দিয়ে রেখেছে, অথবা অনেকে বলবে যে আর ইউ রেডি টু ফেভারিট এক্সচেঞ্জ, আপনি কি রেডি? তাহলে চলো আমরা এক্সচেঞ্জ শুরু করি। তখন আপনি কি করবেন? আপনার গিগের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ওই কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন? এখানে ভালো করে বুঝবেন নিয়মটা কি। নিয়মটা হচ্ছে তার গিগে যেতে হবে, যে গিগ আছে তার, এই গিগে চলে যাব। তার গিগে যাওয়ার পরে
আমি তাকে একটা লাভ রিয়াক্ট দেব। এই যে এই সেভড বাটনটাই হচ্ছে লাভ রিয়াক্ট। এখানে যত বাড়বে এই সংখ্যাটা এখানে কাউন্ট হবে এখানে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন লাভ হয়ে গেল। হওয়ার পরে আস্তে আস্তে এরপরে আমি একটা স্ক্রিনশট নিব। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিব ঠিক এই বরাবর, যাতে করে এটা দৃশ্যমান থাকে এবং তার আইডিটা দেখা যায়। এরপরে আমি এটা সেভ করব। কোথায়? ডেস্কটপে সেভ করব, ফাইবার। ঠিক আছে, সেভ করলাম। এবার আমি তার পোস্টে চলে যাব। এখানে তার পোস্ট, এই জায়গাতে যাওয়ার পরে আমি কমেন্ট করব ওই স্ক্রিনশট সহ। এই যে এটা হলো স্ক্রিনশট বা ছবি দেওয়ার জায়গা, এখানে ক্লিক করব, ছবিটা দিয়ে দিব যেটা আমি স্ক্রিনশট তুললাম। এই যে এটা ওপেন করলাম। ঠিক আছে, এখানে আমি স্ক্রিনশট ওপেন করেছি। এইখানে কিছু কথা লিখতে হবে। লিখবো যে ডান, মানে আমার কাজ হয়ে গেছে, নাও ইওর টার্ন। এটা বলার পরে আমার গিগের লিঙ্কটা দিয়ে দেবো। এই যে আমার গিগের লিঙ্ক হলো, এটা কেটে দেবো, এটা কাজ নাই। আমার গিগের লিঙ্কে যে এটা শেয়ার গিগ, কপি লিঙ্ক। এরপরে আমরা এখানে চলে যাব, পেস্ট করে দিলাম। এরপরে কমেন্ট। ঠিক আছে, তাহলে কি কাজটা করলাম? পোস্ট যিনি করেছেন তার গিগে আমি লাভ রিয়াক্ট দিলাম, স্ক্রিনশট তুলে আমি তাকে প্রমাণ দিলাম যে আমি দিয়েছি। এরপরে আমার লিঙ্কটা দিয়ে দিলাম। এবার তোমার পালা। এখন কি করবে? সে এটা দেখবে, দেখার পরে আমার গিগেও সে কি করবে? লাভ রিয়াক্ট দিয়ে আমাকে রিপ্লাই দিয়ে সে জানাই দিবে। প্রসেসটা কি বোঝা গেল সবাই? জি। এইভাবে এই কাজটা করতে হবে। তো এখানে আমরা এক্সচেঞ্জের বিষয়টা ক্লিয়ার। এভাবে যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে এই কাজগুলো করতে পারবেন। এবার আমি লাস্ট অপশনটা দেখাচ্ছি, সেটা হচ্ছে গ্রুপ জয়নিং। এই যে গ্রুপ জয়নিং। তো গ্রুপ জয়নিং এই বিষয়টা সকল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। যেমন আপনাদের আমি লিঙ্কডইনে নিয়ে যাই। এই যে লিঙ্কডইনে আপনি কি করবেন? লিঙ্কডইনে এই যে সার্চ বক্সে লিখতে হবে ফাইবার। কথার কথা আমি লিখলাম ফাইবার। ফাইবার লিখে এন্টার চাপবো। এন্টার প্রেস করার পরে এখানে মোর আছে, এই যে মোর বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে গ্রুপসে যাবেন, দেখতে পাচ্ছেন? এই যে গ্রুপে ক্লিক করবেন। আর ডাইরেক্ট ফাইবার লেখার পরে এখানে যে পেজ গুলো আসবে এগুলো হচ্ছে কি বিভিন্ন আইডি আসতে পারে, পেজও আসতে পারে। যেগুলো দেখবেন ফলো লেখার অপশন আছে সেগুলো কি পেজ না গ্রুপ? পেজ। সেগুলো হলো পেজ। যেগুলো ফলো করা যাবে সেগুলো পেজ, যেগুলো কানেক্ট করা যাবে সেগুলো আইডি, আর যেগুলো জয়েন করা যাবে সেগুলো গ্রুপ। এটা তো আমরা জানি, তাই না? তো আমি এখানে আনফলো দেখাচ্ছে, তার মানে আমি এখানে ফলো করে রেখেছি। এটা তার মানে কি? এটা পেজ। আমি রাইট বাটন ক্লিক করে ট্যাব নিলাম, তাহলে আমি এখন একটা পেজে আসলাম। কার পেজে? ফাইবারের পেজে। এই যে এটা হলো ফাইবারের পেজ। দেখেন ওয়েবসাইট ফাইবার দিয়ে রেখেছে। যাই হোক, আমরা এবার চলে যাব গ্রুপে। ফাইবার লিখে সার্চ করেছি, মোরে যাব। মোরে যাওয়ার পরে গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করার পরে দেখেন কতগুলো মেম্বার আছে। যেগুলো মেম্বার বেশি আছে সাধারণত সেইগুলোতে জয়েন দিয়ে রাখবেন। জয়েন দিয়ে রাখলে ক্ষতি নাই, লাভ আছে। যেমন এখানে মেম্বার আছে, আমি ট্যাব নিলাম। এই যে ট্যাব নিলাম, এখানেও বেশি মেম্বার আছে, এটাও ট্যাব নিলাম। ফাইবার সাকসেস ক্লাব, এটাও ট্যাব নিলাম। তারপরে এই দুটোতে মোটামুটি বেশি আছে। ফাইবার আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার, এটাও ট্যাব নিলাম। ফাইবার গ্রুপ, এটাও ট্যাব নিলাম। তাহলে এইভাবে অনেকগুলো গ্রুপ আমি ট্যাব নিয়েছি জয়েন দেওয়ার জন্য। প্রথমে যে ট্যাবটা আছে সেটা হলো পেজ, ফাইবারের পেজ। এই পেজে আপনি ফলো করে দিবেন। করার পরে যে কাজটা করবেন সেটা হলো তার পেজের বিভিন্ন বিষয়গুলো দেখবেন। অ্যাবাউটে যাবেন, জবসে যাবেন, পিপলে যাবেন, ভিডিও, প্রোডাক্ট, তাদের পোস্ট গুলো ভালো করে পড়তে হবে। বিষয়টা এরকম না যে আপনি এখানে এসে হুমড়ি খেয়ে পোস্ট করা শুরু করবেন, এই কমেন্ট করা শুরু করবেন, এরকম কিছু না। কমেন্ট করবেন, তবে কখন? আধা ঘন্টা সময় দিবেন আগে রিসার্চ করার জন্য। এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন তারা কি ধরনের পোস্ট দিয়েছে। এগুলো ফাইবার পেজ থেকে দেওয়া হয়েছে। এই যেগুলো
এখানে কি বলেছে এটা পড়বেন, ভিডিওটা কি টাইপের ভিডিও দিয়েছে সেটাও পড়বেন। এভাবে প্রত্যেকটা পোস্ট পড়ার চেষ্টা করবেন। পড়ার পরে এরপরে দেখবেন কমেন্টে যাবেন, একেবারে ফেসবুকের মতো। কমেন্টে ক্লিক করলেন, কমেন্টে ক্লিক করার পরে দেখেন ব্যক্তিরা কি কি ধরনের কমেন্ট করছে, কেউ লিঙ্ক শেয়ার করছে কিনা এটাও দেখবেন। অনেকে লিঙ্ক শেয়ার করছে, তাদের গিগ আপনিও করতে পারেন। আপনি এখানে বলবেন যে ওরকম ভাবে যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যদি আপনারা আমাকে হায়ার করতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন, অথবা আমার কমেন্টিং, হ্যাঁ ব্লগ কমেন্টিং, হ্যাঁ ব্লগ কমেন্টের মতো। এখানে যা দেখবেন অনেকে কিন্তু শেয়ার করেছে তাদের লিঙ্ক, বলতে যে হায়ার মি, আমাকে হায়ার করতে পারো। এখানে গেলেন, তাহলে কি এখানে সুবিধা হলো না? দেখেন, আর ইউ লুকিং ফর এ ম্যানেজার ফর ডাটা ইনটু ওয়ার্ক, প্লিজ কন্টাক্ট। কি বুঝলেন? এখানে মার্কেটিং করছে সে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা বুঝে শুনে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। চলে যাচ্ছে গ্রুপে। এই যে গ্রুপ, আমি এখানে জয়েন দিয়ে রেখেছি এই গ্রুপে, দ্বিতীয় নম্বর গ্রুপে যাচ্ছি, এটা কেটে দিলাম। এই যে রিকোয়েস্ট টু জয়েন ক্লিক করতে হবে, তো ক্লিক করতে হবে। এখন দিলাম আর কি, যেটাতে তারা অ্যাপ্রুভ করলে তখন আমি কিছু করতে পারবো আর কি। দেখেন এখানে, ও আচ্ছা কিছু দেখা যাচ্ছে না আর কি, মানে যতক্ষণ মেম্বার না হবে। জয়েন দিয়ে রাখলাম। এইভাবে জয়েন দিয়ে রেখে আপনারা কি করতে পারবেন, তাদের কার্যক্রম গুলো দেখবেন, কে কোন স্টাইলে পোস্ট করছে, পোস্টের সাথে লিঙ্ক দিতে পারছে কিনা, ভাবধারা বুঝে আপনি সেভাবে কাজ করা শুরু করবেন। এটা হলো লিঙ্কডইনের বিষয় দেখলাম। ঠিক এইভাবে যত সোশ্যাল মিডিয়া আছে, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গা, অ্যাটলিস্ট 3টা, টুইটার, ইনস্টাগ্রাম আর এই যে লিঙ্কডইন, এই জায়গাগুলোতে দয়া করে এই কাজগুলো নিয়মিত করবেন। একদিন না, নিয়মিত। যদি রেগুলার কাজ পেতে চান, আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এই পদ্ধতিগুলো ফলো করার চেষ্টা করবেন। আগামীকালকে টপিক একজন লিখে রাখেন, আগামীকালকে ক্লাসের শুরুতে আমাকে মনে করে দিবেন। আগামীকালকে শুরুতে যেটা দেখাবো সেটা হলো বায়ার রিকোয়েস্ট নিয়ে বিশাল মানে বিস্তারিত আলোচনা করবো আর কি, বায়ার রিকোয়েস্ট নিয়ে। বায়ার রিকোয়েস্ট নিয়ে আলোচনা হয়েছে, বায়ার রিকোয়েস্ট নিয়ে না হয়নি ভাইয়া। আচ্ছা, ওইটা নিয়ে আলোচনা হবে আগামীকালকে। বলেন ভাইয়া, হচ্ছে যে আমার গ্রুপ, আমি তো অল্প কয়টা গ্রুপে, মাত্র 4টা গ্রুপে আছে, আর রিকোয়েস্টেড মনে করেন 10-12টা আছে। এখন দিলাম, এখন আমি আর কোথাও জয়েন করতে পারতেছি না। আমাকে বলতেছে যে আমি একদম লিমিটে রিচ করছি। ওই তো 10-12টার বেশি দরকার নাই। তাই এই কয়টা গ্রুপে আর থাকতে পারবো না, আমি বলছি যে 10-12টার বেশি আর দরকার হবে না। আপনি আর একটু পরে করেন, হয়তো লিমিট 1 দিন বা 2 দিনের জন্য রিচ হয়ে গেছে, এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, এখন আপনাদেরকে কিছু কোশ্চেন করি। আপনি বাংলাতে আজকে বৃহস্পতিবার না, বলেন বায়ার রিকোয়েস্ট দেখাবেন, আর কিছু দেখাবেন আগামীকালকে? আজকে না, আগামীকালকে বায়ার রিকোয়েস্ট দেখাবো। বায়ার রিকোয়েস্টটা তো কালকের কথাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কালকে তো নতুন টপিক দেখাবো, কিন্তু এটা মনে করিয়ে দিবেন আমাকে আগামীকাল। শুধু ওইটা না, 2 ঘন্টা না, 2 ঘন্টাতে তো অনেক টপিক দেখানো যাবে। বায়ার রিকোয়েস্টটা শুধু শুরু করবো এটা দিয়ে। এখন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করব, সেটা বাংলাতে আনসার দিবেন। যদি ইংলিশে পারেন খুব ভালো, যদি বাংলাতে দেন তাও ভালো। আরো আচ্ছা, এখানে কথা বলতে পারবে না মাহমুদুল হাসান, আর কে পারবে না যারা অফিসে আছে? সাবলু তো কথা, শেখ খায়রুজ্জামান, উনি কি কথা বলতে পারবেন? শেখ খায়রুজ্জামান। আমিও, আচ্ছা আপনিও। রোমান, এটাকে ইঞ্জিনিয়ার SM রোমান, এটাকে আর আইডি এটা রোমান। এটা কি আপনাদের ক্লাসের? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আনসার দিবে কে? বিভাস যোদ্ধা নাকি এটা? কোশ্চেনটা বলেন, যে পারবে সে আনসার দিবেন। না, তাহলে তো হলো না। নির্দিষ্ট ব্যক্তিকে ক্লায়েন্ট কোশ্চেন করবে না, ক্লায়েন্ট তো সবাইকে কোশ্চেন করবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন?
আমি ক্লায়েন্ট হয়ে কোশ্চেন করব, এজন্য বলছি যে কে কে আনসার দিবে না। ভাই আমাকে বলেন। ভেরি গুড, সাবলু ইসলাম, আপনার প্রতি কোশ্চেন কে হবে কোটিপতি, তাই না? ওই ধরনের এরকম না, এটা হবে ফ্রিল্যান্সারের ক্লায়েন্ট যেরকম কোশ্চেন করে সেইভাবে। নিয়মটা হলো আমি যে কোশ্চেন করব আপনাকে কনভিন্স করতে হবে, আমাকে আপনি কনভিন্স করবেন যাতে করে কাজটা আমি আপনাকে দেই, বুঝতে পারছেন? কাজেই ব্যাখ্যাটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে। আমাকে ইনফ্লুয়েন্স করবেন, আপনি কাজটা করতে পারবেন, এরকম টাইপের। কাজে ইয়েস নো ওকে এই ধরনের উত্তর দিবেন না, শুধুমাত্র ইয়েস নো দিয়ে উত্তর দিবেন না কোনো ক্লায়েন্টকে, বিস্তারিত বলার চেষ্টা করবেন। আপনার উপরে কোশ্চেন হলো যে আমার একটা বিজনেস রয়েছে, আমি বাংলাতে কোশ্চেন করছি, আপনারা চাইলে বাংলাতে আনসার দিবেন, চাইলে ইংলিশে দিবেন। বাংলাতে আনসার দিতে পারলে আপনি সেটা কপি পেস্ট করে গুগল ট্রান্সলেট করতে পারবেন ইংলিশে, এজন্য বাংলাতে আনসার চাচ্ছি, যদি পারেন ইংলিশে দিবেন। তো আমি এরকম বলছি যে আমার একটা বিজনেস আছে এবং সেটার সোশ্যাল মিডিয়া সেক্টর গুলো আমার তৈরি করা আছে। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো করা আছে। আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছি 30 দিনের জন্য, জাস্ট এতটুকু আপনাকে বললাম, আপনি কি বলবেন? আমি বলবো যে আমি সবগুলাই ম্যানেজ করতে পারবো, বা 30 দিনে আপনার প্রতিদিন যাবতীয় টার্গেট অডিয়েন্স ইয়া করে দিব, ট্রাফিক আনি দিব, তারপরে আপনার মার্কেটিং করে দিব, ডেইলি কন্টেন্ট লিখে পোস্ট করব। এটাই কিন্তু শুরুতে আনসার দেওয়া যাবে না। আমি আপনাকে বলেছি যে একজন ম্যানেজার দরকার, আপনাকে কোশ্চেন করতে হবে, আপনাকে কোশ্চেন করতে হবে ক্লায়েন্টের কাছে যে আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো, দয়া করে বলেন আমাকে কোন কোন কাজগুলো করে দিতে হবে, এটা হবে আপনার পক্ষ থেকে কোশ্চেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা করেন, আমাকে কোশ্চেন করেন। আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, আপনার কোন কোন সেক্টরে কাজ করতে হবে বা কি কি কাজ করতে হবে একটু এবার আমি আপনাকে বলছি যে আমার 4টা সোশ্যাল সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকদিন 2টা করে পোস্ট করতে হবে, হ্যাশট্যাগ রিসার্চ, তারপরে আরো যা প্রয়োজন হয় কন্টেন্ট সহ পোস্ট করতে হবে আপনাকে 30 দিনের জন্য। আপনি কি পারবেন এটা? আমি বলবো অবশ্যই পারবো, আমি অবশ্যই পারবো, বা করতে হবে। হ্যাঁ, অবশ্যই পারবো। আমি প্রতিদিন 2টা করে কন্টেন্ট লিখে হ্যাশট্যাগ সহ পোস্ট করব। আচ্ছা, এখানে এভাবে বলবেন যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কাজে আমি কন্টেন্ট রিসার্চ করতে পারবো, আপনার ওয়েবসাইট রিসার্চ করে কিওয়ার্ডস, হ্যাশট্যাগ ইত্যাদি সহ প্রত্যেকদিন প্রত্যেকটা সেক্টরে 2টা করে পোস্ট করবো, ঠিক আছে? আর একটু ব্যাখ্যা করে বলে দেবেন এইভাবে। আচ্ছা, এবার যদি ক্লায়েন্ট বাজেটের কথা না বলে তাহলে আপনাকে বলতে হবে যে বাজেট কত, অথবা আমি আপনাকে বলছি যে আপনি কত ডলার নেবেন, তখন কি বলবেন? $30 যখন 30 দিনে যখন কাজ হবে 2টা সোশ্যাল মিডিয়ায়, তখন তো বাজেট একটু $100 উপরে হবে। 4টা সোশ্যাল মিডিয়া প্রত্যেকদিন 2টা করে পোস্ট করতে হবে। হ্যাঁ, পোস্ট করতে হবে, তাহলে $200 প্লাস। না, ওনাকে এত ডলার দিবে না, ওনাকে $100 100 দিবে না। আপনি যেহেতু বিগিনার, এত ডলার দিবে না। কাজও কিন্তু কঠিন না, 2টা করে পোস্ট করতে হবে, তার মানে একই পোস্ট আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন, বুঝতে পারছেন? ফেসবুকে আপনি 2টা কন্টেন্ট বানালেন, একই তার ওয়েবসাইট না, পেজগুলো তো একই কোম্পানির, কাজে একটাই পোস্ট, একটাই ছবি, এটা ফেসবুকে করবেন, টুইটারও করবেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সব জায়গাতে। তাহলে কষ্টটা কি বেশি? না। প্ল্যাটফর্ম কয়টা? 4টা। 30 দিনের জন্য। বিগিনার হিসেবে তো আমি মনে করি এখানে $70 থেকে $80 মধ্যে চার্জ করা উচিত। $60 চার্জ করা যেতে পারে, $60 থেকে $70, তার বেশি চার্জ করা ঠিক হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আরেকজনের কাছে যাব, রাফসান জেনি। রাফসান, জি ভাই বলেন। আচ্ছা, আপনাকে আমি ক্লায়েন্ট হয়ে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক বিজনেস পেজের প্রয়োজন, আপনি কি গড়ে দিতে পারবেন?
জি পারবো। আপনাকে আনসার দিতে হবে। আমি কিছুক্ষণ আগে কি বললাম, যে শুধু ওকে ইয়েস নো এই ধরনের আনসার শুধু দিবেন না, ব্যাখ্যা করে দিতে হবে। জি এটা আমি পারবো, এবং আপনার কি ধরনের কন্টেন্ট লাগবে সেটাও আমি বলতে পারবো, মানে আপনার বিজনেস পেজের পেজ সেটআপ, বাটন সেটআপ এসব আমি করে দিতে পারবো। আপনারা সবাই প্রফেশনাল ভাবে আনসার দেওয়ার চেষ্টা করবেন, আনসার দেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সোশ্যাল মিডিয়ার বিজনেস পেজ মেনটেন করতে পারবো। আমি এই ফিল্ডে আমার 3 বছরের অভিজ্ঞতা আছে। আমি আপনার বিজনেস পেজে ডেইলি পোস্টিং করব, পোস্ট স্কেডিউলিং করতে পারবো। একটু ভালো করে বুঝেন, আমি বলছি যে আমার একটি বিজনেস পেজের দরকার, পোস্টের বা মার্কেটিং এর কথা বলিনি এখনো, শুধু বিজনেস পেজ দরকার আছে। আমি একটা বিজনেস পেজ তৈরি করে নিতে চাই, বুঝতে পারছেন? এবার আনসার দেন। ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা বলতে হবে যে আমি পারবো, আমি এই বিজনেস ফেসবুক পেজের উপর 3 বছরের অভিজ্ঞতা আছে। আর আমি আপনার নিশ রিলেটেড বিজনেস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারবো। ভেরি গুড, এইভাবে করে আনসার গুলো দিতে হবে, ঠিক আছে? আপনার বিজনেস রিলেটেড নিশ অনুযায়ী ফেসবুক পেজ তৈরি করে দিব, এবং ফেসবুক পেজের যাবতীয় সেটআপ গুলো আমি জানি, লোগো, কভার ফটো, ডিটেলস সবগুলো ইন্টিগ্রেশন যেটা প্রয়োজন হয় সেগুলো আমি করে দেব। এইভাবে করে ব্যাখ্যা করে আনসার দিতে হবে, ঠিক আছে? ভাই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা শেখ খায়রুজ্জামান, এবার আপনাকে কোশ্চেন করি। সেটা হলো শিওর, ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো থাকে সাধারণত এই ধরনের থাকে। আচ্ছা আপনাকে এবার আমি বলি, আমার ওই একই কোশ্চেন, আমার 4টা বা 5টা সোশ্যাল মিডিয়ার সেক্টর আছে, অথবা 2টা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমার ওয়েবসাইট অনুযায়ী পোস্ট করতে হবে, কন্টেন্ট দিতে হবে। শুধু এই বললাম, তাহলে আপনি কি বলবেন, বা আপনার কোনো কোশ্চেন আছে কিনা ক্লায়েন্টের কাছে? ধন্যবাদ। আমি আপনার কাজটা করে দিতে পারবো। আমি বিগত 2 থেকে 3 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছি, তো আমার অনেকগুলো রিসোর্স আছে, এবং আমি আপনাকে অর্গানিক উপায়ে পোস্টগুলো করে দিব। আপনার এটার জন্য আপনার আইডিটা আমাকে লাগবে, আমার লাগবে। আপনি আমাকে এডিটর হিসেবে নিয়োগ করতে পারেন। তো এটা আসলে আপনার রিকোয়ারমেন্টটা যদি ক্লিয়ারলি বলেন, যে সপ্তাহে কয়টা পোস্ট করতে হবে নাকি ডেইলি পোস্ট করতে হবে, সেটা ক্লিয়ারলি একটু বলেন। ভেরি গুড, দ্যাটস পয়েন্ট। তার মানে আমার পেজে উনি পোস্ট করার জন্য এই কথাটা অবশ্যই বলতে হবে, যে আপনার পোস্ট পেজে আমি কিভাবে পোস্ট করব। হয় আমাকে মডারেটর বা এডিটর বানান, অথবা আমি আপনাকে শুধু কন্টেন্ট গুলো সাপ্লাই করবো, আপনি পোস্ট করবেন, যে কোনো একটা কিছু হবে, তাই না? এইভাবে আনসার দেওয়ার মাধ্যমে রিকোয়ারমেন্ট গুলো লাস্টে তুলে ধরতে হবে। তো ঠিক আছে, অনেক আমাকে বায়ারকে মোটিভেট করতে হবে। আসলে তো সে আমার মতো অনেকে আছে যে তার কাজ করার জন্য, তো আমি কিভাবে তাকে মোটিভেট করতে পারবো, এটাই হচ্ছে বড় বিষয়। আমি মোটিভেট করতে পারলে দেন আমি কাজটা পাবো, আদারওয়াইজ পাবো না। অথবা ক্লায়েন্টের মনে নাও থাকতে পারে যে আপনাকে বানাতে হবে, এডিটর বানাতে হবে, তখন আপনি সেটা ধরে দিলেন, তখন সে বলবে যে না, এটা চারিদিকে জ্ঞান রাখে। তো যাই হোক, আমরা সামনের দিনে আরো কিছু কনভারসেশন করব। মূলত বাংলাতে আনসার নিলাম এই কারণে যে আপনাদের ভয়েস টাইপিং দেখেছিলাম, গুগল ড্রাইভের ভয়েস টাইপিং। না, আগামীকালকে এই পদ্ধতিটা দেখাবো কিভাবে ভয়েস টাইপিং করে ক্লায়েন্টের সাথে চ্যাট করবেন। এটা একটা নোট করে রাখেন জাহিদ। আচ্ছা, তো আজকে আমি এখন বিদায় নিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা ফ্রিল্যান্সারের বিষয়ে, ক্লায়েন্টের বিষয়ে, আর্নিং এর বিষয়ে প্রত্যেকদিন কিছু কিছু কথা বলবো, ঠিক আছে? কনভারসেশন করব। ভাই আমার একটু সমস্যা আছে, একটু বলেন। গুগল ভয়েস ট্র্যাকিং, গুগল ভয়েস টাইপিং। আমি একটু গিগ তৈরিতে ডেসক্রিপশনে সমস্যা, শেয়ার করেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। বলেন, কোশ্চেন করে ফেলেন। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে, আমরা যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের জব প্লেসমেন্টের ব্যাপারে আমরা আসলে কোন সাইটটা ফলো করব?
আমি যদি পার্মানেন্টলি ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে চাই, আমাদের দেশীয় সাইট যেগুলো আছে। আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চাইলে ডিজিটাল মার্কেটিং এর উপরে যতগুলো সম্ভাব্য বিষয় আছে সেগুলো আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাকে কাজ জানতে হবে। এটার জন্য অবশ্যই ফেসবুকটা ভালো করে জানতে হবে, আর যেগুলো দেখেছি সেগুলো তো জানতেই হবে। এটা ছাড়া আপনাকে ইমেল মার্কেটিং এর উপরে জ্ঞান থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলের ব্যাপারে ভালো নলেজ থাকতে হবে। তাহলে ডিজিটাল মার্কেটিং এর বাইরে আর একটা টপিকও দিতে হবে। আমি ওইটা বলি নাই যে আমাদের জব মার্কেটটা কোথায়, যে আমরা যে জব করব, যেমন আমরা বিডি জবস আছে, লিঙ্কডইন আছে, এই এখন আমি ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে চাই, সেক্ষেত্রে ভালো প্ল্যাটফর্ম কোনটা হবে যেখানে আমি আমার জবটা পাবো? বুঝতে পারছি। যদি দেশীয় কাজ করতে চান কোনো কোম্পানিতে, তাহলে অবশ্যই ফটোশপের উপরে কিছুটা জ্ঞান রাখার চেষ্টা করবেন। মানে যদি খুব বেশি না জানেন, ক্যানভার কাছে জানতে হবে। রাইট। এখন ভাই এটার জন্য তো আমাদের একটা ভালো সিভি আগে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের রিপ্রেজেন্টার হিসেবে। সেক্ষেত্রে কি আমরা এইচটিএমএল দিয়ে কি কোনো সিভি তৈরি করে তাদেরকে প্রেজেন্ট করতে পারবো, নাকি ইলাস্ট্রেটর দিয়ে অনেক সময় সিভি বানায় অনেকে? আপনি স্বাভাবিকভাবে পিডিএফ ফাইল দিলেও হবে, বেশ ওইরকম কোনো কিছু করার দরকার নাই। সিম্পল ভাবে আপনি একটা এমএস ওয়ার্ডেও লিখবেন, লেখার পরে সেটা পিডিএফ করে নেবেন। ওকে। আমি বলতে চাচ্ছিলাম যে ডিজিটাল মার্কেটার হিসেবে যেহেতু আমাদের একটা স্কিল আছে, ডিজিটাল মার্কেটার অন্য সবার মতো তো আমরা না, আমরা তো ওইভাবে আর কি তাদের কাছে রিপ্রেজেন্ট হব না। সো সেক্ষেত্রে যদি এক্সট্রা কিছু করা যায় জব সেক্টরে, যেটা হলো আপনি যেটা বললেন ওইটা অপশনাল হিসেবে রাখবেন। এমন হচ্ছে যে আপনি যে সিভিটা দিলেন ওদের কাছে ওটা ওপেনই করতে পারছে না, তাহলে এটা একটা সমস্যা। হ্যাঁ, যার কারণে আপনি ভাই আমি আমার সিভিতে গিটহাব এর লিংক দিয়ে দিব। এখন আমি গিটহাবে তো আমার একটা সিভি করে রাখতে পারি, সেক্ষেত্রে দিবেন। বিহান্স এর যদি ডিজাইনে থাকে সেটাও দিবেন, ফ্রিল্যান্সার এগুলো দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল লোকের সাথে কাজ করা, বুঝতে পারছেন, অবশ্যই ডিমান্ড আছে। এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, তবে আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করছেন, এই ফ্রিল্যান্সিং সেক্টর আপাতত অন্য জবে যাওয়ার আগ পর্যন্ত এই জায়গাটাতে ভালো একটা অবস্থান করে নিতে পারেন। আপনি যে কোনো একটা কোম্পানিতে জব করেন, কিন্তু প্রত্যেকদিন রাতে যদি 1 ঘন্টা করে সময় দেন, অথবা বাসার কোন সদস্যকে আপনি বুঝাই দিলেন জিনিসটা এইভাবে এভাবে করো, কাজ করতে হবে না, শুধু অ্যাপ্লাই করা শিখাই দিলেন, বাইরে রিকোয়েস্ট পাঠানো শিখাই দিলেন, অথবা আপনার ওয়াইফকে শিখাই দিলেন, ছোট ভাইকে শিখাই দিলেন। আপনি অফিস করছেন, এখনো বিয়ে করি নাই না, আমি একটু কথা বলছি। অ্যাকাউন্ট হ্যান্ডেল করা কাউকে একজন শিখাই দিলেন, বাইরে রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয়, ফ্রিল্যান্সারে কিভাবে বিট করতে হয়, কপি পেস্ট করতে হয়, যতগুলো কাজ পাবে ওটা আপনার এক্সট্রা ইনকাম হচ্ছে না। কাজে এটা কিন্তু এক্সট্রা ইনকামের কিন্তু মাধ্যম। একটা কম্পিউটার থাকা মানে একটা এক্সট্রা ইনকামের পথ। আপনি কোম্পানিতে জব করতে অর্ডার গুলো নিয়ে আপনি যে কোনো মানুষকে দিয়ে করাবেন, অনেক মানুষ আছে, কত মানুষ নেবেন, অর্ধেক ফি দিবেন, তারা করে দিবে, বাদ বাকি টাকা আপনার এক্সট্রা ইনকাম হবে। আর 10,000 টাকা যদি এক্সট্রা ইনকাম আসে এখান থেকে, আপনি কোনো কাজই করবেন না, তাহলে আর বাড়ি ভাড়াটা আসছে না, বা ডেফিনেটলি যেটা খাওয়া খরচ সেটা তো হয়ে যাচ্ছে 8,000 টাকা। কত টাকা লাগে পরিবারের ক্ষেত্রে? আর এমন এটা জিনিস যে আপনার গিগ যদি র্যাঙ্কিং হয়, তাহলে একসময় মনে হবে যে আপনি কোম্পানি কাজ করে দেন, বুঝছেন? মানে এটা বলছে আর কি এমনিতেই। আচ্ছা, তো সামনের দিনে আমার একটা স্টুডেন্টকে ট্রিট দিব আমি নিজেই, মানে আমি খুশি হয়ে। $2700 ইনকাম করেছে 3 মাসে, শুধুমাত্র বেস্ট পোস্ট করে। 7 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে 5 দিন আগে। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাচ্ছি। এই যে এখানে রিভিউ করে দিই, আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে, 2টা থেকে আরো জায়গায় ডিউটি আছে, একটু ঝটপট ওপেন করেন। করে দিছি, দেখেন আপনাদের গেস্ট পোস্ট নিয়ে কোনো টেনশন নাই, আমি আপনাদের ওয়েবসাইট দিব, আমি ম্যান দিব, আমি রাইটার দিব, খালি কাজ ধরেন। 1 মাসে 2700 ইনকাম করে। আপনার কাছে কাজ থাকলে আম করে দেন ভাই, তাহলে ভালোই হবে। অবশ্যই ব্যাকলিংকের বা অনেক কাজ থাকে, এগুলো থাকলে আমি দিব। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা দেখান একটু, এটা একটু লাস্ট টপিক করি, এটার পরে যাদের থাকবে তাদের গুলো অন্যদিন দেখবো। অ্যাবাউট দিস গিগ, এটা কেটে দেন। ওটা উপরে উঠে দেন। হ্যাঁ, বিজনেস সেক্টরে তোমাকে বুঝতে না লাগতো।
ঠিক আছে, হাইলাইটেড টপিক, ঠিক আছে, নিচে যান। ভাই আমাদের $27 দরকার নাই, 3 মাস $700 হইলেই হবে। না ওইটাই নিয়মটা, কিন্তু এটাই যে আপনি যেহেতু কোর্স করছেন, স্বাভাবিকভাবে যদি $60 $100 করেও আর্ন হয় প্রতি মাসে, তাহলে তো ভালো, তাই না? শুরুর দিকে কিন্তু বেশি ডলার আসবে না। এগুলো হচ্ছে কিছু স্টুডেন্ট থাকে যারা এরকম আর্ন করে, প্রত্যেক ব্যাচে থাকে। নাটোরের ব্যাচে আরো ওই ছেলেটা $7,000 আর্ন করেছে, 7,000। কেউ বিশ্বাস করবে এটা? সব স্ক্রিনশট টট সবই আছে আমার কাছে। কি এর উপর কাজ করছে? তো কঠিন হয়ে যায়, তো ওইটা কি আমরা কিভাবে সলভ করব ভাই? ইউটিউবের কাজ করে, অ্যাফিলিয়েটের কাজ করে, অ্যাডসেন্সের কাজ করে, আর একটা অ্যাপ আছে মোবাইল অ্যাপ, ওই অ্যাপ দিয়ে ইনকাম করে, ফ্রিল্যান্সিং করে, ফাইবার করে। মোবাইল অ্যাপটা কি এটা? ওটা মনে হয় ক্যাশ অ্যাপ নাকি যেন, ভুলে গেছে, এরকম টাইপের কিছু একটা হবে। আচ্ছা, মোবাইল অ্যাপের কাজ কি এরকম টাইপের কিছু নাকি অন্য কিছু? ওইগুলো মনে হয় অন্য কোনো কাজ আছে। ঠিক আছে, সেভ করে দেন, মানে সেভ করতে পারেন আর কি, ডেসক্রিপশন সব ঠিক আছে। উনি কি মোবাইল অ্যাপ ডেভেলপার? না, আপনাদের মতোই। কোনো ডেভেলপ না, কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টও না, সব এই যে ডিজিটাল। ফারুক ভাই খালি ওয়েব ডেভেলপার খুঁজতেছেন, বুঝলাম না আমি। আচ্ছা, টাইম কিন্তু শেষ, আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা একটা কাজ করেন, 2 ঘন্টা যেহেতু ভিডিও করতে হয়, দয়া করে আপনারা একটু স্টে করেন, নিজেরা একটু গল্প করেন, তারপরে 2 ঘন্টা হলে শেষ করে দিন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। বলেন ভাই, মনে করেন যে আমরা আমাদের অনেকেই এখনো কাজ পাইনি বা কাজ এখনো পাচ্ছে না, তো এটার কি সলিউশন আপনি কোনো দিবেন? কালকে সমাধান দেব। আজকে কিছুটা দিলাম না, যে ক্লিক মার্কেটিং, জি, এইটা ফলো করবেন, আর আগামী কালকের পদ্ধতি ফলো করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে পেইড মেথডের মাধ্যমে কি কিছু করা যাবে? কালকে এগুলো এখন বলেন না, এগুলো কালকে অথবা অন্য সময় বলবেন দয়া করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বললেন না একটু অফলাইনে ফোন দিবেন, অফলাইনে ক্লাসের পরে ফোন দিতে পারেন। এখানে দেখেন ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম বিষয়টা বেশি ব্যবহার করে ফেলেছেন। এই যে গোলাম হোসেন জাহিদ, একটু হেল্প করেন ভাই, আমি একটু বিদায় নিচ্ছি। ইনস্টাগ্রামটা ইনস্টার পরে একটা ডট দিয়ে দিবেন, ইনস্টার পরে ডট দিবেন, দুইটা আলাদা। ইনস্টার পরে একটা ডট দেন, কয়েকটা জায়গাতে এই কাজটা করেন, তাহলে ঠিক হয়ে যাবে। ডট দেন, বাস। জাহিদ আপনি একটু হেল্প করেন, ঠিক আছে? আমি বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।